আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক লাইফ উইথ তুয়া মম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম সন্ধ্যার পর থেকে। নামাজ কালাম শেষ করে একটু বের হয়েছি, বাহিরে যাব, কিছু বাজার করব। তাই এখানে তুয়া তাকুয়াকে নিয়ে ওদের বাবার জন্য অপেক্ষা করছি। বাট ওই মুহূর্তে কল আসে ওদের বাবা একটু আসতে লেট হবে, কারণ তার একটু ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। তাই আমি ভাবলাম ঠিক আছে, আগে আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, সেটা শেষ করে নিই, পরে আমরা রাখান মলে যাব। রাখান মল হচ্ছে জর্ডানের একটি ইরবিল শহরে একটি সবজি বাজার, যেখানে খুবই ভালো ভালো ফ্রেশ সবজি পাওয়া যায় আর বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। সেটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। এই তো আমি তো আতাককে নিয়ে চলে আসলাম আমার ইমার্জেন্সি কাজটি শেষ করতে। ইমার্জেন্সি কাজ হচ্ছে এই তো মেয়েদের আর কি ইমার্জেন্সি কাজ, এই হচ্ছে শপিং করা। তো আমি এই জিনিসগুলো আমি রাখান মলে পাবো না, তাই আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে আপেল সিডার ভিনিগার জন্য আসছি। এটা হচ্ছে সারাজামা একটি ব্যাংকের পাশে বড় সুপার স্টোর আছে, সেখানে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সব কিছু পাওয়া যায়। তো আমি এখান থেকে এই আপেল সিডার ভিনিগার নিব। আর একটা নিউ কফি দেখতেছি, সেটি হচ্ছে ডেভিড অফ কফি। তো এটা আগে কখনো ট্রাই করা হয় নাই, বাট অন্য কফিগুলো আমার ট্রাই করা হয়েছে। তো চিন্তা করলাম এখান থেকে একটা নিই। তো দিনটা নিতে নিতে তো আমার হাজব্যান্ড চলে আসতেছে। ওইদিকে আবার উনি যে ইমার্জেন্সি কাজের জন্য গিয়েছে, তাকে আমি বলেছিলাম আপনার ওদিকে একটু সুন্দর ভিউ আছে, আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসিয়েন। রিকোয়েস্ট করলাম, তো উনি আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে। আপনাদের সাথে শেয়ার করব জর্ডানের রাস্তা, আর হচ্ছে রাস্তার মাঝখানে কত সুন্দর ওয়াটার ফাউন্টেন থাকে, খুবই সুন্দর সুন্দর ওয়াটার ফাউন্টেন থাকে। এটা তো জাস্ট একটাই এই সাইড দিয়ে, তারপর বিভিন্ন সাইডে আপনি যে দিক দিয়ে যাবেন, যে রাস্তা দিয়ে যাবেন, প্রত্যেকটা রাস্তার মাঝখানে, মেন রোডের মাঝখানে এক একটা করে দেখা যায়। তো তারপর হচ্ছে আরেকটি জিনিস অনেক ভালো লাগে রাস্তার পাশে আশেপাশে হাঁটতে, কারণ হচ্ছে জর্ডানে সব কিছুতেই সেফ থাকে। আপনি রাত 2টা বলুন, 3টা বলুন বা 5টাই বলুন, আপনি হাঁটলেও কোনো আপনার ভয় নেই, কারণ জর্ডানের রাস্তা ঘাট বাসা সব কিছু সেফ। তো এই জন্যই আমার জর্ডানটি বেশি ভালো লাগে। তো এদিক দিয়ে ওদের বাবা চলে আসছে, এদিকে ভিডিও করছে। তো তাকে তো জানতোই না ওদের বাবা ওদেরকে এসে সারপ্রাইজ দিবে। তো এই তাকুয়াকে আমি বসিয়ে রেখে ভিতরে গিয়েছিলাম ওইসব জিনিস কেনাকাটা করতে। এদিকে তাকু আছে, তো এখন দেখবে, দেখে দৌড় দিবে, মানে একটু আদিক্ষেতা দেখাচ্ছে ওর বাবাকে, একটু যাতে ওর বাবা দৌড়াই যাক, ওকে জড়িয়ে ধরুক। এই তো দিক দিয়ে দৌড় দিয়েছে। আর এদিকে তাকুয়া এখনও খেয়াল করিনি, যখন খেয়াল করবে দেখবে তখন চিৎকার একটা দিবে। এই তো আমার এখানে টুকিটাকি সব কিছু কেনা শেষ। তো আমি এখন যাব রাখান মলে ওদেরকে নিয়ে। ওইখানে গিয়ে আপনাদের কাছে শেয়ার করব রাখান মলটি দেখতে কেমন, আর ওখানে কীরকম ফ্রেশ সবজি পাওয়া যায়। বেশি একটি শেয়ার করতে পারিনি, কারণ সবার একটি পার্সোনাল বিষয় আছে। কারণ হচ্ছে এখানে জর্ডানিদের যে মহিলারা আছে তারা পর্দাশীল, যথেষ্ট পরিমাণ পর্দাশীল, তারা ক্যামেরার সামনে আসে না। আর পুরুষরা আসে, তাই মহিলারা আসে না। বাট ওই কারণে বেশি একটা ভিডিও করা যায় না রাস্তা বা আশেপাশে কোনো দিকে গেলে, কারণ আমি চাই না কারোর পর্দা ভঙ্গ হোক আমার কারণে। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সবার পর্দা যাতে আমি বজায় রাখতে পারি। এই তো আসলাম এখানে রাখান মলে বাজার করতেই, যে আরবিকে লেখা আছে রাখান মল। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণের গাড়ি আছে, কারণ হচ্ছে এই বাজার থেকে এখন সবাই ফ্রেশ বাজার নিয়ে যায়, ফ্রেশ সবজি ফ্রুটস সব কিছু পাওয়া যায়, এভরিথিং। বাট এখানে আর একটা বাজার আছে, লোকাল বাজার। ওইখানে আমরা সপ্তাহে একদিন যাই, শুক্রবারে, কারণ ওখানে ফ্রেশ চিকেন, বিফ, খাসি সব কিছু পাওয়া যায়। তো এখানে বেশিরভাগ আসা হয়, কারণ হচ্ছে রাখান মল আমাদের বাসার থেকে জাস্ট 5 থেকে 6 মিনিটস ডিস্টেন্স। আর এখানে তো তার বাবাকে কি দেখাচ্ছে জানি। এই যে দিকে দেখতে পাচ্ছেন, আমাদের সেটাকে বাঙ্গি বলা হয়, আর এই দেশে সাম্মাম বলা হয়। এটা খেতে অনেক টেস্ট। আমি কিন্তু আমাদের দেশে বাঙ্গি কখনো মুখে দিতাম না, বাট এই দেশে আসার পরে আমি এটার পুরো ফ্যান হয়ে গেছি, কেন জানি না। আমার এই জিনিসটা খেতে খুবই টেস্ট লাগে, স্পেশালভাবে ফ্রিজে রাখলে খুবই ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আর এই যে আমরা ভিতরে চলে আসলাম, ভিতরে তো সব বাজার সাজা সব ভিতরে, বাইরে জাস্ট ফ্রুটস পেঁয়াজ এগুলো রাখা। এখানে ডিম নিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি একটু কী কী আছে। এই তো এখানে আপনার পাস্তা, তারপরে ফ্রুটস সেকশনে চলে আসলাম। এই জায়গায় সব ফ্রুটস রাখা আছে, তারপর হচ্ছে ক্যাপসিকাম,
আর ভেজিটেবলস অল থিংস এখানে। তো এখানে তাকুকে আর তোয়াকে জিজ্ঞেস করছি এটা কি। তোয়া বলছে ওটা আভাকাডো, কিউই। তো আমি বললাম তুমি তো ভালোই জানো, মাশাল্লাহ, গুড গার্ল। এগুলো বললে একটু খুশি হয়ে যায়। আর এখানে একটা ফ্রুটস দেখছেন, এটা আমাদের দেশের জামের মতো, বাট এটা খেতে খুবই মিষ্টি আর খুবই সুস্বাদু এই ফ্রুটসটা। তো এটা প্রাইস প্রায় আপনার 600 থেকে 700 টাকা পার কিলো আই থিঙ্ক। আর এই তো একটু কিউকাম্বার নিয়ে নিচ্ছে আর টমেটো নিয়ে নিব। ওটাও জিজ্ঞাসা করলাম এটার নাম কি আর ওটার নাম কি, ও কারেক্ট আনসার দিয়েছে। এখানে বাজার সাজার পুরাটা তো ঘুরে দেখাতে পারছি না, কারণ আমার আশেপাশে ভদ্র মহিলারা আছে, তাই আমি বেশি একটা ভিডিও নিতে পারছি না। আর এখানে গ্রেপস নিয়ে নিয়েছি। গ্রেপসগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম ফ্রেশ। আর হচ্ছে এটি গ্রেপসের সিজন, এই সিজনে ভালো ভালো ফ্রেশ গ্রেপস পাওয়া যায়। আর গ্রেপস গাছ প্রচুর জর্ডানে, প্রত্যেকটা বাড়িতে একটা একটা করে গ্রেপস, জৈতুন, অরেঞ্জ, লেমন এইসব গাছ থাকে। 3 ফলের গাছ, এসব সব গাছ থাকে। আর প্রাইসটাই খুবই লো এখানে। এই তো আমাদের বাজার সদাই শেষ। আর একটু আপনাদের রাখান মল ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমরা বাইরে চলে আসলাম এখন। আমার হাজব্যান্ড ওদিক থেকে স্ট্রলার নিয়ে আসতেছে, কারণ এখানে বাজারের ভেতরে ইন করার সময় ওগুলো ওইখানে জমা রাখতে হয়। তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আপনাদেরকে তো বলেছিলাম জাস্ট 5-6 মিনিটস লাগে এখান থেকে যেতে। বাসায় গিয়ে আপনাদেরকে বাকিটি দেখাবো কী কী কিনেছি। এই তো বাসায় চলে আসলাম। তো এখন শেয়ার করছি কী কী এনেছি। এখানে আছে গ্রেপ, অরেঞ্জ, বানানা, তারপর হচ্ছে টমেটো, কিউকাম্বার, শসা, যাই বলুন, শসাটা দেখতে এরকম। আর এই যে বেগুন তরকারি, তারপর এটা রেখা, এগুলো যা দেখছেন এগুলো কিন্তু বাঙালি দোকান থেকে আনা হয়েছে, আমার হাজব্যান্ডের অফিস সামনে ওখানে বিক্রি করো ওইখান থেকে। তো এই কফি আর ভিনিগার তো নিয়েছি আরেকটা সুপার স্টোর থেকে, সেটা তো দেখেছিলেন। আর এই যে আম দেখছেন, কাঁচা আম। এখানে আগে আমরা অনেক বছর আগে ধরতে গেলে আমরা কিছুই পাইতাম না। মাশাল্লাহ ইদানিং এই 1-2 বছর থেকে সব কিছু পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ সব কিছু খেতে পারছি বাংলাদেশের। আগে মিষ্টি আমটা পাওয়া গেল, কারণ মিষ্টি আম তো মিশর বা আশেপাশে কান্ট্রি আছে ওখান থেকে আসে, বাট কাঁচা আমটা পাওয়া যাইতো না। ইদানিংয়ের মধ্যে এটাও পাওয়া যাচ্ছে। এই তো আজকে আমাদের বাজার সদাই আর হচ্ছে ঘোরাঘুরি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ইনশাল্লাহ আবার পরে ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।